Hello friend, welcome my Dev Code Master channel. আজকে আমরা যেটা আলোচনা করব Laravel database migration A to Z means সমস্ত Laravel এর যে মাইগ্রেশন গুলো রয়েছে তার A to Z নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ মাইগ্রেশন। মাইগ্রেশন কি? তো এই মাইগ্রেশন শুরু করার আগে এটা আমাদের অবশ্যই জানা দরকার যে মাইগ্রেশনটা কি। মাইগ্রেশন হলো লারাভেলের মাধ্যমে ডেটাবেসের টেবিলের স্ট্রাকচার তৈরি বা পরিবর্তন করার একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, মিনস ভার্সন কন্ট্রোল সিস্টেম বলা হয় কেন? যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে চেঞ্জেস আসছে সেই চেঞ্জেস গুলো আমরা কন্ট্রোল করতে পারি। ডেটাবেস ভার্সন চেঞ্জ হোক, তবু এই এই বিষয়টা খাটবে না, টেবিল ডেটাবেস কোনো কিছু খাটবে না। এটা সহজেই আমরা মাইগ্রেশন থেকে ম্যানেজ করতে পারি। আর মাইগ্রেশন আমরা এই কারণে ইউজ করি কারণ মাল্টিপল ডেভেলপার যদি একই প্রজেক্টে কাজ করে তখন আমরা এটা হ্যান্ডেল করতে আমাদের সুবিধা হয়। আমরা ডাইরেক্ট ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট না করে আমরা মাইগ্রেশন থ্রু থেকে আমরা এগুলো করতে পারি। মাইগ্রেশন অবশ্যই করা দরকার যদি মাল্টিপল ডেভেলপার একই প্রজেক্টে কাজ করে, একে টাইম রিডিউস হয় এবং বাগ ইস্যুস এবং ফিক্স এরর ফিক্স ইজিলি হয়ে যায়। তো মাইগ্রেশন থেকে কি কি করা যেতে পারে? এখানে মাইগ্রেশন থেকে কি কি করা যেতে পারে? টেবিল ক্রিয়েট করা যেতে পারে, কলাম অ্যাড করা যেতে পারে, কলাম মডিফাই করা যেতে পারে, কলামকে রিনেম করা যেতে পারে, কলামকে ডিলিট করা যেতে পারে, ইন্ডেক্স ক্রিয়েট করা যেতে পারে, ফরেন কি ক্রিয়েট করা যেতে পারে, টেবিল রিনেম করা যেতে পারে, টেবিলকে ডিলিট করা যেতে পারে। এই কাজগুলো আমরা মাইগ্রেশন থেকে করতে পারি আর্টিসান কমান্ড থ্রু থেকে, ম্যানুয়ালি ক্রিয়েট করার দরকার নেই। ঠিক আছে, এখানে ফার্স্ট কি বলেছে, মাইগ্রেশন ফাইলটা কোথায় থাকে? মাইগ্রেশন ফাইলটা থাকে কোথায়? ডেটাবেসের ফোল্ডারের ভিতরে, তার ভিতরে আরেকটা ফোল্ডার মাইগ্রেশন, তার মধ্যে মাইগ্রেশন ফোল্ডার, তার ভিতরে মাইগ্রেশন ফাইলগুলো থাকে। ঠিক আছে, তো যদি এটা দেখতে চাও যে ফোল্ডার গুলো কোথায় থাকে, এই হচ্ছে ধরো আমার ফোল্ডার। ওকে, তো ফোল্ডারের কি হচ্ছে আমার রুট প্রজেক্ট। তো রুট প্রজেক্ট এই যে ডেটাবেস, এই ডেটাবেসের ভিতরে রয়েছে এই যে মাইগ্রেশন ফোল্ডার, আর মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে এই এখানে থাকবে মাইগ্রেশন ফাইল। ঠিক আছে, তো মাইগ্রেশন ফাইলগুলো এখানে থাকে। তো চলো তাহলে আমাদের হলো কোথায় থাকে মাইগ্রেশন ফাইলগুলো। এবার মাইগ্রেশন তৈরি, মাইগ্রেশন তৈরি মানে যে মাইগ্রেশন টুল থেকে যে টেবিল তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হয়। নর্মাল আমরা মাইগ্রেশনের টেবিল তৈরি করার সময় পিএইচপি আর্টিসান মেক, তারপর কোলন মাইগ্রেশন এবং মাইগ্রেশন নেম, এটা লিখলে আমরা অটোমেটিক ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, মাইগ্রেশন ফাইল। তো আমরা এখানে টার্মিনালের মাধ্যমে এটাকে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো ফার্স্ট কিভাবে আমরা টার্মিনালের মাধ্যমে ক্রিয়েট করব, চলো শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে এই পিএইচপি আর্টিসান মেক কোলন
মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন নেম দিয়ে আমরা এটা ক্রিয়েট করব। তো চলো কমান্ড প্রম্পটে যাই এবং কমান্ড প্রম্পটে গিয়ে আমরা কি করে মাইগ্রেশনটাকে হিট করি। তো এখানে যেটা আমরা লিখব, এই যে দেখো পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন নেম, এটা দিলে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটা এন্টার দিলাম, এই যে কোথায় ক্রিয়েট হলো, ডেটাবেসের মাইগ্রেশন ফোল্ডারে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা পাবো কোথায়, ফোল্ডারে আমরা পাবো, ডেটাবেস ফোল্ডারে যেতে হবে। ডেটাবেস ফোল্ডারে গেলাম, ডেটাবেস ফোল্ডারে যে মাইগ্রেশনের ভিতরে এই যে এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা আমরা ইয়েতে দেখতে পাবো, এডিটরে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আমার এই হচ্ছে মাইগ্রেশন ফাইল। তার আগে এটা কি ডিলিট করে দেই। হ্যাঁ, এই যে এটা ক্রিয়েট হয়েছে। আপাতত ডিফল্ট ভাবে এটাতে এইভাবে আসছে, ইউজার্স টেবিল হিসাবে আসছে ডিফল্ট ভাবে। ঠিক আছে, তো এখানে আমরা চেঞ্জেস করব ধীরে ধীরে এবং তারপর আমরা মাইগ্রেট করব। নর্মালি এই ফাইলটা ক্রিয়েট হয়েছে ডিফল্ট ভাবে, যখন আমরা কমান্ড প্রম্পটে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন এবং মাইগ্রেশনের নাম দেই, তখন এটা আমার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এই ফাইলে যে ফাইলটা ক্রিয়েট হয়েছে এখানে চেঞ্জেস করে আমরা করব। তো করব অবশ্যই, আমরা পরবর্তীতে আমরা এটা দেখছি টেবিল কিভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, তো এবার একটা কিভাবে আমরা একটা বেসিক মাইগ্রেশনের কোড আমরা করব। বেসিক মাইগ্রেশন কোড আমি কিভাবে করব, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাতেই ধরো হ্যাঁ, এই যে আমরা মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করলাম বুক নামে। ঠিক আছে, তো এই টেবিলটা এবার কমান্ড প্রম্পটে গিয়ে আমরা রান করব। কেন, যে টেবিলটাকে এবার ডেটাবেসে ক্রিয়েট করতে হবে। তো এই কারণেই আমাদেরকে যেতে হবে টার্মিনালে। এবার টার্মিনালে গিয়ে আমরা কি লিখব, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা লিখলে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো টেবিলটা ক্রিয়েট হওয়ার পর এখন আমরা ডেটাবেসে দেখতে যাব ডেটাবেসে টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, যার কারণে আমাদেরকে যেতে হবে এই যে আমাদের ডেটাবেস, এখানে হবে বুক বুক নামে একটা টেবিল ক্রিয়েট হবে। এই যে বুক নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আর এই বুক নামে দেখো কটা কটা আমরা কলাম নিয়েছিলাম, নর্মাল দুটো ইয়ে ছিল, একটা নেম আর একটা প্রাইস। আর ক্রিয়েটেড এট এট ডিলিটেড এট এই দুটো তো টাইম স্ট্যাম্পের জন্য এসছে। আর প্রাইসটা ডেসিমেল মানে 10 ডিজিট নাম্বার, আর 2 ডিজিট হচ্ছে দশমিকের পর। এই হয়ে গেল টেবিল আমার ক্রিয়েট। ঠিক আছে, তাহলে টেবিল ক্রিয়েট হয়ে গেল থ্রু মাইগ্রেশন। তো চলো তাহলে আমাদের পরের জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করি। পরে হচ্ছে যে হাফ হাফটা কি করে ডেটাবেস চেঞ্জ করার জন্য ইউজ হয়। ডেটাবেসে কি কি কলাম অ্যাড করব, কি কি মডিফাই করব টেবিলের, ওগুলো আমরা এখানে হাফই করব, হাফ মেথডে। ঠিক আছে, আর ডাউন মেথডে কি করব, যে আমরা আপের যেটা করেছিলাম তার রিভার্স করব।
রিভার্স অপারেশন হবে ডাউনে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে টেবিল ক্রিয়েট। টেবিল ক্রিয়েট আমি শিখে দিয়েছি অলরেডি কি করে মাইগ্রেশন থ্রু টেবিল ক্রিয়েট করা যায়। বুক নামে যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম সেম প্রসেস। এখানে এখানে যেমন আইডি নিয়েছে, নেম নিয়েছে, ইমেল নিয়েছে। ঠিক আছে, তো ওই এটাকে অন্য নামে তুমি যদি দেখতে চাও, ধরুন নেম, ইমেল দিলাম, টাইম স্ট্যাম্প দিলাম, সেম হবে একই, ইউজার্স নামে হবে এটা। এবার এখানে দেওয়ার হচ্ছে টেবিল আইডি। টেবিল আইডি মানে আইডি হবে, এইভাবে যদি লেখো তুমি মাইগ্রেশন ফাইলে, তাহলে প্রথম হবে কি যে একটা বিগ ইন্টিজার আনসাইন অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি ক্রিয়েট হয়ে যাবে ডিফল্ট ভাবে। কি কি থাকবে এর ক্যারেক্টারিস্টিকে আইডিটা, বিগ ইন্টিজার হবে, আনসাইন্ড হবে, অটো ইনক্রিমেন্ট হবে, আর প্রাইমারি কি হবে। তিনটা জিনিস এইটা লিখলেই বা এটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি তৈরি হয়ে যাবে। নেক্সট, ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ কত প্রকার রয়েছে। ঠিক আছে, মাইগ্রেশনের ভিতরের পার্টগুলোকে এখানে বলছি। মাইগ্রেশন ফাইলের ভিতরে যে কলামগুলো ক্রিয়েট হবে, তো ওগুলো তো কি কি কলাম নাম এবং কি টাইপের কলাম ক্রিয়েট হবে সেটাকে নিয়ে এখানে বলেছি। যেমন এটা ইন্টিজার টাইপের কলাম ক্রিয়েট হবে যার নাম হবে এজ। ঠিক আছে, ইন্টিজার টাইপের কলাম হবে এজ নাম হবে। স্ট্যাটাস নামে কলাম হবে, এটা টিনি ইন্টিজার মানে ইন্টিজারের থেকে ছোট, এটা 2 ডিজিট মনে হয়, আর ইন্টিজারটা 11 ডিজিটের। নেক্সট হচ্ছে এ কাউন্ট, স্মল ইন্টিজার, এটা ছোট একটা ইন্টিজার হবে। ঠিক আছে, মিডিয়াম ইন্টিজার এটা বড় একটা ইন্টিজার হবে, আর বিগ ইন্টিজার এটা তার থেকেও একটু বড় ইন্টিজার হবে। ঠিক আছে, এগুলো ইন্টিজার টাইপের সব। এখানে আনসাইন ইন্টিজার হয় এটা। ঠিক আছে, এই আনসাইন ইন্টিজারটাকে আবার এভাবে লিখে যায় আনসাইন বিগ ইন্টিজার। ঠিক আছে, একটু বড়। তো এইভাবে ইন্টিজার গুলো লেখা যায়। ওকে, সব ইন্টিজারই হবে এগুলো, ছোট ইন্টিজার, বড় ইন্টিজার, টিনি ইন্টিজার। এবার স্ট্রিং, স্ট্রিং এ কিভাবে করবে, স্ট্রিং কলাম করতে গেলে লিখবে কলামের নাম, তারপর স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে কলামের নাম দিলে সেই কলামের নাম দিয়ে স্ট্রিং টাইপ হয়ে যাবে। আর নর্মালি ডিফল্ট লেন্থ স্ট্রিং এর 255। ওকে, এটা ডিফল্ট না দিয়ে যদি তুমি লেন্থ না দাও ব্র্যাকেটের ভিতরে, যেমন এখানে দেওয়া হয়েছে কাস্টমার, স্ট্রিং হবে, কলমের নাম হবে নেম, এবং সাইজ হবে 100। কিন্তু তুমি যদি এই সাইজটা না দাও, নর্মালি এইভাবে দাও, তাহলে কিন্তু এটা ডিফল্ট ভাবে 255 সাইজ নিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেক্সট টাইপ। কত প্রকারের টেক্সট টাইপ আছে কারণ এখানে যেমন ডেসক্রিপশন টেক্সট, তারপর কন্টেন্ট, মিডিয়াম টেক্সট একটু ছোট, কন্টেন্ট লং টেক্সট বড়, টিনি টেক্সট শর্ট ডেসক্রিপশন। ঠিক আছে, একটু কম কম জায়গা নিয়ে তৈরি হবে টেক্সটের, এগুলো টেক্সটের ফর্ম, টেক্সট, মিডিয়াম টেক্সট, লং টেক্সট এন্ড টিনি টেক্সট। ঠিক আছে, বুলিয়ান, বুলিয়ান কলাম কি, তো এখানে শুধু বুলিয়ান লিখতে হবে নিয়ে ইজ অ্যাক্টিভ। ঠিক আছে, ইজ অ্যাক্টিভ কলাম নাম, এই কলামটার নাম হবে, আর বুলিয়ান হবে, ইয়েস নো ভ্যালু হবে। ঠিক আছে, বুলিয়ান। নেক্সট হচ্ছে এখানে, হ্যাঁ সরি, বুলিয়ানে ইয়েস নো হবে না, এখানে ট্রু ফলস হবে। ঠিক আছে, এখানে যে আরেকটা রয়েছে বুলিয়ান ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ কলামের নামটা হবে, আর এটা বুলিয়ান হবে, ডিফল্ট ভাবে ট্রুই থাকবে। ঠিক আছে, আর একটা ফলসও থাকবে, কিন্তু ডিফল্ট ভাবে ট্রুটা নিয়ে থাকবে। যখন তুমি হয়তো কোনো ভ্যালু দিচ্ছ না, ইনসার্ট করছো না কোনো ভ্যালু, তো অটোমেটিক ট্রু ইনসার্ট করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেসিমেল। ডেসিমেল লিখবে, এই প্রাইস নামে ডেসিমেল ক্রিয়েট হবে একটা, আর ডেসিমেল লেন্থ হবে 10 ডিজিট, আর পয়েন্ট দশমিকের পরে 2 ডিজিট হবে। নেক্সট এখানে বলা দিয়েছি 10 ডিজিট টোটাল ডিজিট,
2 decimal টোটাল ডিজিট। ঠিক আছে, এই যে এই ফর্মটা, ডিজিটটা অনেকটা এরকম হবে। কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হবে আর লাস্টে বেলা 2। ঠিক আছে, টোটাল ডিজিট 10। আচ্ছা, এখানে এই দুটো হবে না, এই সব মিলিয়ে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, টোটাল মিলে 10টা হবে। ঠিক আছে, 10 ডিজিট আর 2 পয়েন্টের পরে 2 ডিজিট। নেক্সট হচ্ছে ফ্লোয়েট। ফ্লোয়েট হচ্ছে দশমিক নেবে, দশমিক ভ্যালু নেবে। এখানে রেটিং নামে একটা কলাম হবে যেটা ফ্লোয়েট টাইপ হবে। এরপর হবে ডাবল। ডাবলে এখানে অ্যামাউন্ট হবে 15 ডিজিট হবে টোটাল, আর 8 ডিজিট ডাবল পয়েন্টের পরে হবে, দশমিকের পরে 8 ডিজিট হবে। ইনাম, ইনাম মানে হচ্ছে ড্রপ ডাউনের মতো থাকবে ভ্যালুগুলো। তো যেমন কি কি ড্রপ ডাউনের মতো ভ্যালু থাকবে, সিলেকশনে থাকবে স্ট্যাটাস, পেন্ডিং, অ্যাপ্রুভড, রিজেক্টেড, এগুলো ড্রপ ডাউনের মতো কলামের ভিতরে ভ্যালু থাকবে। নেক্সট হচ্ছে জেসন ফরম্যাট ইনসার্ট করার জন্য জেসন কলাম ইউজ করা হয়। যেমন এখানে সিটিং দিয়েছে, জেসনের ভিতরে সিটিং হবে, জেসন ফরম্যাটে জেসন টাইপ হবে, জেসন ফরম্যাট ইনসার্ট করা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউআইডি। এবার আইডিটা ইউআইডি হয় মানে ইউনিক টাইপের একটা স্ট্রিং টাইপের আইডি হবে। ঠিক আছে, যেটা ডিজিট 16 ডিজিটের মতো বড় একটা লম্বা ডিজিট। এখানে ইউনিক ডিজিট সবসময় জেনারেট হয়ে ইনক্রিমেন্ট না হয়ে ইউনিক ডিজিট জেনারেট হবে। আর এখানে ইউলিট, এটা যেটাও স্ট্রিং হবে, ইউনিক স্ট্রিং অ্যাড হবে, অল টাইম ইউনিক স্ট্রিং অ্যাড হবে। ইউআইডি থেকে ইউনিকটা একটু ছোট হবে, ছোট ইউনিক স্ট্রিং হবে। এবার ধরো ডেট টাইম, ডেট, ডেটের ভিতরে লিখলাম বার্থ ডেট, শুধু ডেটটা এখানে দেওয়া যেতে পারে, ডেটটাই অ্যাকসেপ্ট করবে, মানে টাইম হবে ডেট, কলাম টাইম। আর ডেট টাইম লিখলে তোমার ডেট টাইম দুটো ইনসার্ট হবে। ঠিক আছে, টাইম স্টাম্প মানে টাইম স্টাম্প হবে মানে উইথ টাইম, ডেট টাইম সবই হবে। এখানে যেমন পাবলিশড এইট, পাবলিশ এইট, পাবলিশ এইট টেবিল কলাম হবে, আর টাইম স্টাম্প হবে মানে টাইম স্টাম্পের কারেন্ট টাইম ইনসার্ট হবে ডিফল্ট ভাবে। এখানে টাইম, শুধু টাইমটা হবে। ঠিক আছে, টাইমটা ইনসার্ট হবে। আর এটা হচ্ছে কলামের নাম হচ্ছে ওপেনিং টাইম, এটা কলামের নাম ইয়ার, আর ইয়ার টাইম হবে, শুধু ইয়ারটা ইনসার্ট হবে। টাইম স্ট্যাম্প মানে সবচেয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর টাইম স্ট্যাম্প লিখলে মাইগ্রেশনের ভিতরে যদি টাইম স্ট্যাম্প দেখো তাহলে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড দুটো কলাম তৈরি হবে। এটা আমি আগেও করে দেখিয়েছিলাম বুক টেবিল ক্রিয়েট করার সময়। না লেভেল, না লেভেলটা যদি চাও মানে নাল, নাল সবসময় থাকবে, ইরোর আসবে না। তো কলামের শেষে না লেভেল লিখে দিলেই হবে। এখানে যেমন ডলার টেবিল, অ্যারো স্ট্রিং, স্ট্রিং নেম, অ্যারো, না লেভেল, সবসময় নাল ডিফল্ট ভ্যালু হিসেবে থাকবে। অর্থাৎ ফোন না দিলেও সমস্যা হবে না, ফোন নাম্বারটা যদি তুমি না দেও কোনো সমস্যা হবে না। এখানে যেমন বুলিয়ান, ট্রু ফলস, বুলিয়ান হবে টাইপ, স্ট্যাটাস কলামের নাম ডিফল্ট হিসেবে ট্রুটা থাকবে। ঠিক আছে, এটা স্ট্রিং হবে, কান্ট্রি, কান্ট্রির নামটা স্ট্রিং হবে, আর ডিফল্ট ভাবে ইন্ডিয়া থাকবে, ইন্ডিয়াটা ডিফল্ট ভাবে যদি ইনসার্ট না করো তাহলে ইন্ডিয়াটা ডিফল্ট ভাবে ইনসার্ট হয়ে যাবে। এটা ইমেল, ইমেল আইডিটা স্ট্রিং হবে, আর এটা সবসময় ইউনিক থাকবে। ঠিক আছে, স্ট্রিং হবে ইমেলটা, আর এটা ইউনিক থাকবে। ঠিক আছে,
ইউনিক মানে সবসময় ইউনিক একটা ইমেল আইডি সে ইনসার্ট করবে, সেম ইমেল আইডি কিন্তু ইনসার্ট হবে না। নেক্সট হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করবে কি করে। ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য শুধু ইন্ডেক্স লিখে দেবে, তারপর ইমেল কলামের নাম হবে, মানে কলামটা হবে ইন্ডেক্স, এই ইমেলটা হবে ইন্ডেক্স। ঠিক আছে, এবার একাধিক কলামের যদি ইন্ডেক্স তৈরি করো, এটা অনেকটা কম্পোজাইট ইন্ডেক্সের মতো। তো এই কম্পোজাইট ইন্ডেক্সে দুটো ইন্ডেক্স রয়েছে, দুটো বা দুইয়ের অধিক করতে পারো, দুটো টেবিল মিলে কম্পোজাইট ইন্ডেক্স তৈরি হচ্ছে। এবার ইন্ডেক্সের অন্য নাম দিয়েও করা যেতে পারে, নেম ইন্ডেক্স। দেখো এই ইন্ডেক্সটাকে নাম দিয়ে তৈরি, নামটা কি এটা। ঠিক আছে, ইমেলের ইন্ডেক্স করে ইমেলের নাম দিয়ে আলাদা নাম দিয়ে ইন্ডেক্স করা হয়েছে, এটাকে নাম ইন্ডেক্স বলছি। ঠিক আছে, নেক্সট প্রাইমারি কি যদি করতে চাও, নর্মালি কোনো আইডি, এখানে আইডি প্রাইমারি লিখে দেবে, প্রাইমারি ভিতর লিখে দেবে আইডি, তাহলে তোমার প্রাইমারি কি তৈরি হয়ে যাবে, আইডির কলামটা প্রাইমারি হবে। যেমন এটা কম্পোজাইট প্রাইমারি, দুটো কলাম একসাথে প্রাইমারি করলে কম্পোজাইট প্রাইমারি কি হবে। আর যেমন ফরেন কি করবে, তাহলে টেবিলের ফরেন ফরেন আইডি লিখবে, ক্যাপিটাল আইডি, ইউজার আইডি মানে ইউজার আইডি হবে ফরেন কনস্ট্রেইন, এই কনস্ট্রেইন লিখলে মানে ফরেন কি তৈরি হয়ে গেল। বাট এখানে দেখো টেবিল উল্লেখ নেই, টেবিল উল্লেখ না থাকলে এই যে ইউজার লিখেছো, এই ইউজার দিয়ে ইউজারকে সে সার্চ করবে, ইউজার নামে যে টেবিল রয়েছে তার ফরেন কি হচ্ছে ইউজার আইডি, এভাবে টেনে নেবে। এই যেখানে বলা রয়েছে ইউজার্স এর আইডির সঙ্গে রিলেশন তৈরি করো, যদি তুমি না উল্লেখ করো রেফারেন্সেস হিসাবে, মানে নর্মালি রেফারেন্সেস হিসাবে করে এটা ডিফল্ট ভাবে বই লেখা যাবে। ঠিক আছে, ওই জন্য ইকুইভ্যালেন্ট, এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। এই যে এখানে রিয়েলি এইভাবে লিখতে হবে কি করে, ফরেন কি ক্রিয়েট করার জন্য ইউজার আইডি ফরেন ইউজার আইডি রেফারেন্সেস আইডি আর অল ইউজার্স, মানে ইউজার্স টেবিলের আইডি রেফারেন্স হবে ইউজার আইডি, এটা অ্যাকচুয়ালি রিয়েল ফরেন ক্রিয়েট করার নিয়ম। ঠিক আছে, ক্যাসকেডেড ডিলিট, ক্যাসকেডেড ডিলিট মানে হচ্ছে যে ডিলিটটা তুমি যদি প্যারেন্ট থেকে ডিলিট করো তো চাইল্ডও ডিলিট হয়ে যাবে তার আইডি থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাসকেডেড ডিলিট। এই যে এখানে ফরেন কি আছে ইউজার আইডি, তো যখন তুমি ইউজারকে ডিলিট করবে তো ইউজার আইডি যে আইডি গুলো রয়েছে ওটা ডিলিট হয়ে যাবে, এটাকে বলছে ক্যাসকেড অন ডিলিট, ক্যাসকেড অন ডিলিট। ঠিক আছে, ইউজার ডিলিট হলে তার রিলেশন রেকর্ড ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ক্যাসকেড আপডেট, ক্যাসকেড আপডেট ফরেন কি ইউজার আইডি আর কনস্ট্রেইন্ট ক্যাসকেড অন আপডেট মিন্স ইউজার আইডি ফরেন কি যদি হয়, যদি কোনো ডেটা চেঞ্জ হয় তো তার চাইল্ড ডেটা চেঞ্জ হয়ে যাবে, প্যারেন্টের ডেটা চেঞ্জ হলে চাইল্ডের ডেটাও চেঞ্জ হয়ে যাবে, ক্যাসকেড অন আপডেট যেটা বলছে। রেস্ট্রিক্ট ডিলিট, তার মানে রেস্ট্রিক্ট ইউজার আইডি যখন ফরেন কি করবে, তো রেস্ট্রিক্ট ডিলিট মানে ফরেন ক্যাপিটাল আইডি ইউজার কনস্ট্রেইন্ট, মানে তুমি এটাকে ডিলিট করতে পারবে না। ঠিক আছে, ডিলিট করলে আটকে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে রেস্ট্রিক্ট ডিলিট, এটা তুমি ডিলিট করতে গেলে তুমি চাইল্ড থেকে ডিলিট করতে করতে যেতে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আরো আছে, নিচে করে দিচ্ছি, এটা এখানে রয়েছে রেস্ট্রিক্ট ডিলিট। ঠিক আছে, রেস্ট্রিক্ট অন ডিলিট কথাটা লিখতে হবে, রেস্ট্রিক্ট অন ডিলিট লিখলে তোমার হয়ে যাবে, ডিলিট করতে পারবে না চাইল্ড থেকে। ওকে, চাইল্ড থেকে ডিলিট করতে করতে যেতে হবে, প্যারেন্ট থেকে ডিলিট, এটা ভাষাটা এখানে লিখে দিয়েছে, প্যারেন্ট রেকর্ড ডিলিট করতে বাধা দেবে, প্যারেন্ট ডিলিট করতে পারবে না কিন্তু চাইল্ড থেকে ওকে ডিলিট করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন নাল অন ডিলিট,
নাল অন ডিলিট মিনস ইউজার ডিলিট হলে ইউজার আইডি নাল হয়ে যাবে, ডিফল্ট ভাবে নাল তৈরি হয়ে যাবে, নাল অন ডিলিট। আর নালাবেল থাকবে ইউজার, নালেবেল থাকবে ফরেন কিটা, তারপর নাল অন ডিলিট হবে, মানে ডিলিট ইউজার আইডি হলে নাল দেবে। আর নালেবেলটা আগে তোমরা শিখেছো নাল ভ্যালু যেটাকে ইউজ করা হয়। ফরেন কি নেম স্পেসিফাই, তো ফরেন কি কনস্ট্রেন ইউজ কাস্টমার, মানে ইউজার কাস্টমার আইডি, কাস্টমারের আইডি এটাকে বোঝাতে চাইছে কনস্ট্রেন্ট, এভাবে করা যেতে পারে ফরেন কি। ওকে, এবার ধরো রিলেশন তৈরি করার ক্ষেত্রে যেটা পলিমরফিক রিলেশনশিপ, সেক্ষেত্রে কিছু এখানে দিয়েছে। এখানে যেমন মর্পস, MORPHS, এটা দিয়েছে। কমান্ড টেবিল নামে টেবিলটা রয়েছে এবং তাদের আইডি হবে কমেন্টেবল আইডি, কমেন্টেবল টাইপ, এটাও করা যেতে পারে মর্প নাম দিয়ে। ঠিক আছে, আর নালাবেল ভার্সন হলে এভাবে লিখবে নালাবেল মর্পস কমেন্টেবল নালাবেল ভার্সন এর ক্ষেত্রে। ঠিক আছে, ইউআইডি বের করলে ইউআইডি মর্প কমেন্টেবল, এইভাবে মর্প ইউআইডি মানে যেটা স্ট্রিং টাইপের ইউনিক আইডি। সব ডিলিট তো জানোই, সব ডিলিট লিখতে হয় মাইগ্রেশনের ফাইলের ভিতরে। সব ডিলিট মানে ডিলিটেড কলামটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া মডেলের ভিতরে তুমি লিখতে পারো এভাবে ইউজ সব ডিলিট। ইউজ সব ডিলিট লিখতে হবে, না হলে মডেলের ভিতরে যদি ইউজ সব ডিলিট না লেখে তাহলে কিন্তু ডিলিটেড কোনো ডেটা ঢুকবে না। এবার ধরো টেবিলের নাম রিনেম করবে ম্যানুয়ালি মাইগ্রেশন করবে, তো এইভাবে লিখবি স্কিমা ডবল কোলন রিনেম ওল্ড টেবিলের নাম, নিউ টেবিলের নাম, ওল্ড টেবিলের নাম ইউজার ছিল, নিউ টেবিলের নাম কাস্টমার্স, এটা রিনেম হচ্ছে টেবিলের নাম করা। টেবিল ড্রপ করা, টেবিল ড্রপ স্কিমা ডবল কোলন ড্রপ ইউজার্স, ইউজার্স নামের টেবিলটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি। এটাও সেম ড্রপ করার জন্য ইউজ করছি। এবার ধরো কলাম অ্যাড করবে, তো কলাম অ্যাড করতে গেলে তো প্রথমে মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট করতে হবে, PHP ads and make migration add, এই এটা তুমি লিখবে অ্যাড ফোন নাম্বার দিলে ধরো ইউজার টেবিলে। এই ফাইলটা ক্রিয়েট হওয়ার পর এই ফাইলটার ভিতরে এটা লিখতে হবে টেবিল স্ট্রিং ফোন না লেভেল ফোন। তাহলে এখানকার জাদুটা কি, এটা কিন্তু নর্মাল আমরা যেভাবে টেবিল ক্রিয়েট করি ওইভাবেই রয়েছে, সেম রয়েছে, বাট এটা নেমের কনভেনশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এইভাবে লিখতে হবে অ্যাড ফোন টু ইউজার্স টেবিল, ইউজার্স টেবিলের ফোন অ্যাড হবে। ঠিক আছে, তো এটা ইউজার্স টেবিলের ফোনটা অ্যাড করলাম, নাল ভ্যালু ডিফল্ট হবে। এবার মাল্টিপল কলাম যদি অ্যাড করতে চাও তো দেবে ইউজার্স টেবিলে মাল্টিপল কলাম, নর্মাল এই কলামগুলো যেমন না লেভেল কলাম ফোন, না লেভেল কলাম ডেট অফ ডেট বা ডেট, ডেট এটা, আর এটা বুলিয়ান স্ট্যাটাস ডিফল্ট ট্রু। তো এইভাবে এটা নর্মালি মাল্টিপল কলামে অ্যাড করতে পারো তুমি এইভাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রপ কলাম। ড্রপ কলাম বলতে এটা ডাউনের মধ্যে লিখতে হবে ড্রপ, ড্রপ কলাম ফোন, ড্রপ করার জন্য পার্টিকুলার কলামকে ড্রপ করার জন্য লিখতে হবে ড্রপ কলাম ফোন। ঠিক আছে, এবার মাল্টিপল কলাম ড্রপ করলে ড্রপ কলাম লিখবে আর মাল্টিপল কলাম গুলো এক এক করে কমা দিয়ে লিখবে।
কলাম কি রিনেম করবে ধরো, তো রিনেম কলাম দিবে, ক্যাপিটাল সি লিখবে, রিনেম কলাম দিয়ে ওল্ড কলাম নেম, নিউ কলাম নেম, এরপর দিলে এক্সাম্পল স্কেমা ডবল কোলন টেবিল, স্কেমা ডবল কোলন টেবিল, টেবিল টেবিল দিলে, এবার ইউজার দিলে, ইউজার্স দিয়ে ফাংশন দিলে, এটা কি করছে, রিনেম কলাম করছে। আচ্ছা, রিনেম কলামে উদাহরণ দিয়েছে, এটা সেম, এটা স্কেমার ভিতরেই হবে, হোল কলাম, নিউ কলাম, ঠিক আছে, সিজি। নেক্সট হচ্ছে কলামকে ধরো কিছু চেঞ্জ করবে, তো সাইজ চেঞ্জ করবে, তো এখানে সাইজ যা দেবে দেবে, সেম লিখবে, শুধু চেঞ্জ লিস্ট লিখবে লাস্টের বেলা, অ্যারো দিয়ে চেঞ্জ, অ্যারো দিয়ে চেঞ্জ দিলেই এটা মডিফাই হয়ে যাবে সাইজটা। এখানে যেমন না লেভেল অ্যাড করেছো, এবার না লেভেল দেবে, চেঞ্জ লিখবে অ্যারো দিয়ে লাস্টে, ঠিক আছে। এবার ধরো ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স তুমি চাইছো না, তাহলে এখানে ড্রপ ইন্ডেক্স লিখে দেবে, ড্রপ ইন্ডেক্স লিখে ইমেল দেবে, তো ইমেলে ড্রপ ইন্ডেক্সটা থাকবে না, ড্রপ ইন্ডেক্স। এবার যদি তোমার ইন্ডেক্সের নেমড ইন্ডেক্স হয়, সেক্ষেত্রে ড্রপ ইন্ডেক্স নেম ইন্ডেক্স দেবে, ঠিক আছে। নেক্সট কি আছে, ড্রপ ইউনিক, ইউনিকটা চাইছো না তুমি, ইমেল আইডিটা ইউনিক চাইছো না, তো এটাতে ড্রপ ইউনিক, ইউনিক দিয়ে ইমেল দেবে। ফরেন কি চাইছো না তুমি, ড্রপ ফরেন কি ইউজার আইডি, টেবিলটা এই কলামটা থাকবে, শুধু ফরেন কিটা রিলেশনটা থাকবে না, ঠিক আছে। তারপর ড্রপ ফরেন, ওকে। নেক্সট ড্রপ প্রাইমারি কি, ড্রপ প্রাইমারি কি, প্রাইমারি কি থাকবে না টেবিলে। প্র্যাকটিক্যাল অর্ডার টেবিল, এখানে একটা অর্ডার টেবিলের উদাহরণ দিয়েছে আর কি, ঠিক আছে। কি দিয়েছে এখানে, যেমন তোমার টেবিল ফরেন আইডি, ইউজার আইডি, তারপর কনস্ট্রেইন, ক্যাসকেড অন ডিলিট, ঠিক আছে। তারপর দিয়েছি স্ট্রিং অর্ডার নাম্বার ইউনিক হবে, ডেসিমেল হবে, টোটাল অ্যামাউন্টটা ডেসিমেল হবে, 12 ডিজিট হবে টোটাল, আর 2 ডিজিট হবে পয়েন্টের পর। তারপর ই নাম হবে, আচ্ছা ই নাম হবে, তাহলে স্ট্যাটাস, স্ট্যাটাস ই নাম হবে, এই ভ্যালুগুলো থাকবে। পেন্ডিং, প্রসেসিং, কমপ্লিটেড, ক্যান্সেলড, পেন্ডিং, প্রসেসিং, কমপ্লিটেড, ক্যান্সেল, এইগুলো থাকবে সব। পেন্ডিং, প্রসেসিং, কমপ্লিটেড, ক্যাসকেডিং, এগুলো ক্যান্সেল, এগুলো থাকবে। ডিফল্ট থাকে পেন্ডিং থাকবে, ডিফল্ট হিসেবে পেন্ডিংটা থাকবে, ওকে। নেক্সট বুলিয়ান থাকবে, ইজ পেইড কলাম হবে, ডিফল্ট থাকবে ফলস, বুলিয়ানের সবসময় ট্রু ফলসটাই থাকে। টেক্সট ফিল্ড হবে, নোট হবে কলাম, টেক্সট নালেবল হবে, নাল ভ্যালু থাকবে। টাইম স্ট্যাম্প, ক্রিয়েটেড ডেট, আপডেটেড থাকবে। তারপর সব ডিলিট থাকবে, মানে সব ডিলিট মানে তোমার ডিলিটেড এট ফিল্ডে অ্যাড হবে, ঠিক আছে। এবার মোটামুটি আমাদের হয়েছে। দ্বিতীয় হচ্ছে এটা ফাইল তৈরি করেছে, এখানে 40 নম্বর বলেছে যে মাইগ্রেশন কমান্ড মিনস ক্রিয়েট মাইগ্রেশন, মানে মাইগ্রেশন কিভাবে ক্রিয়েট করে, কি বলেছে, পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন আর মাইগ্রেশন নেম, মানে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল নামে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে ডেটাবেস মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে। আর এই ফাইলটাকে রান করার জন্য আমাদেরকে লিখতে হবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট টার্মিনালে। তো টার্মিনালে পিএইচপি আর্টিসান মাইগ্রেট লিখলে এই ফাইলটা মাইগ্রেট হয়ে যাবে এবং এটা টেবিলে গিয়ে ডেটাবেসের টেবিল ক্রিয়েট হয়ে যাবে।
ওকে, নেক্সট হচ্ছে রোলব্যাক লিস্ট ব্যাচ। রোলব্যাক লিস্ট ব্যাচ এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোলব্যাক। এই রোলব্যাক মানে লেটেস্ট যে মাইগ্রেশনটা হয়েছিল সেটা রোলব্যাক হয়ে যাবে। নেক্সট হচ্ছে রোলব্যাক ওয়ান স্টেপ, মিনস এখানে স্টেপ ওয়াইজ কত রোলব্যাক হবে সেটা প্রুফ হবে। সেটা কি করতে হয়, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোলব্যাক হাইপেন হাইপেন স্টেপ হাইপেন স্টেপ ইকুয়াল টু 1, মানে এক স্টেপ পিছনে, মানে লেটেস্ট পরে মাইগ্রেশন যে হয়েছিল সেটা রোল ব্যাক হবে। আর সমস্তগুলো রিসেট অল মাইগ্রেশন, রিসেট কথাটা হচ্ছে সমস্তগুলো যেগুলো মাইগ্রেশন হয়েছিল এগুলো রোল ব্যাক হয়ে যাবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রিসেট, মানে সমস্ত মাইগ্রেশন গুলো রিসেট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ, সমস্ত টেবিলগুলো ড্রপ করে আবার নতুন করে মাইগ্রেশন হবে, চলবে। আর যদি ফ্রেশ কাজটা করবে তার সঙ্গে সিডারও হবে একটা ফাইল ক্রিয়েট, তো সেক্ষেত্রে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ হাইপেন সিট, তার মানে এখানে কি করবে, সমস্ত টেবিলগুলো ড্রপ করবে, ড্রপ করে আবার মাইগ্রেশন চালাবে, সঙ্গে একটা শিট ফাইল ক্রিয়েট হবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন স্ট্যাটাস, মিনস স্ট্যাটাস চেক করা যায় কি অবস্থায় কতগুলো মাইগ্রেট হয়েছে, সেগুলো স্ট্যাটাস চেক করা যায়। এরপর 45 এ কি রয়েছে, ইম্পর্টেন্ট ডিফারেন্স। যদি রোল ব্যাক লেখা যায় তো লেটেস্ট মাইগ্রেট কোলন রোল ব্যাক, তার মানে শেষ মাইগ্রেশন ব্যাচ রোল ব্যাক করে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক লেটেস্টটা যেটা। রিসেট মানে সমস্তগুলো রোল ব্যাক করে দেয়। ওকে, সব মাইগ্রেশন রোল ব্যাক করে দেয় রিসেট। আর পিএইচপি মাইগ্রেট কোলন ফ্রেশ, এই সমস্ত টেবিলগুলো মাইগ্রেশন গুলোকে ড্রপ করে আবার চালায়। ওকে, রিফ্রেশ হচ্ছে মাইগ্রেশন, এটা রিফ্রেশ হচ্ছে মাইগ্রেশন গুলো রোলব্যাক করে আবার মাইগ্রেট করে, ঠিক আছে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাইগ্রেশন নেমিং রুল। মাইগ্রেশন নেমিং রুলগুলো কি, এটা এখানে দেখি, যেমন এখানে ক্রিয়েট কথাটা লিখেছে, ক্রিয়েট করা, ক্রিয়েট ইউজার টেবিল নেম, ক্রিয়েট প্রোডাক্ট টেবিল নেম, মানে প্রোডাক্ট টেবিল ক্রিয়েট হবে বলে ক্রিয়েট প্রোডাক্ট। এবার অ্যাড হলে অ্যাড ফোন নাম্বার, মানে যে ফোন একটা কলাম অ্যাড হবে ইউজার টেবিলে। অ্যাড স্ট্যাটাস টু অর্ডার টেবিল, মানে স্ট্যাটাসটা অ্যাড হবে অর্ডার টেবিলে। তারপর রিমুভ অ্যাড্রেস ফ্রম ইউজার টেবিল, ইউজার টেবিল থেকে কলাম রিমুভ হবে। রিনেম নেমটা রিনেম হবে টু ফুল নেম হিসাবে হবে ইউজার টেবিল। এভাবেই নর্মালি মাইগ্রেশন ফাইলগুলো করবে। নেমিং কনভেনশন লিখলে কি হয়েছিল সেটা আমরা বুঝতে পারবো। ওকে, নেই, তাহলে নেমিং হয়ে গেল। এবার মাইগ্রেশনের গোল্ডেন রুল, মাইগ্রেশনের গোল্ডেন রুলটা কি? মাইগ্রেশনের গোল্ডেন রুল হচ্ছে আপ যেমন চেঞ্জ অ্যাপ্লাই করে, আপ মেথডে চেঞ্জ অ্যাপ্লাই করে, ডাউন মেথডে কি করে, চেঞ্জ রিভার্স করে,
আর স্কেমা ডবল কোলন ক্রিয়েট মানে নতুন করে টেবিল তৈরি করে, ঠিক আছে। স্কিমা টেবিল এক্সচেঞ্জিং টেবিল মডিফাই করে, স্কিমা কোলন ডবল কোলন টেবিল এক্সিস্টিং টেবিল মডিফাই করে। আচ্ছা, ডলার টেবিল আইডি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, ডলার টেবিল অ্যারো টাইম স্ট্যাম্পস ক্রিয়েটেড ডেট আপডেটেড অ্যাড করে, নালেবল মানে নাল অ্যালাউ করে, ওকে। ডিফল্ট মিনস ডিফল্ট ভ্যালু দেয়, ইউনিক মানে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু প্রিভেন্ট করে, ইন্ডেক্স মানে কোয়েরি পারফরম্যান্স ইমপ্রুভ করতে সাহায্য করে, ফরেন আইডি ফরেন কি এক কলাম তৈরি করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। কনস্ট্রেইন্ট মানে ফরেন কি রিলেশনশিপ তৈরি করে সাহায্য করে, ক্যাসকেড ডিলিট প্যারেন্ট ডিলিট হলে চাইল্ডও ডিলিট হয়ে যাবে, ক্যাসকেড অর ডিলিট, ওকে। সফট ডিলিট মানে ডিলিটেড অ্যাড কলাম তৈরি করে, চেঞ্জ মানে এক্সিস্টিং কলাম মডিফাই করতে ব্যবহৃত হয়, ড্রপড কলাম মানে কলাম ডিলিট করতে ব্যবহৃত হয়, রিনেম কলাম মানে কলাম রিনেম করে, মাইগ্রেট ফ্রেশ মানে সব টেবিল ড্রপ করে মাইগ্রেশন চালায়, সব টেবিল ড্রপ করে মাইগ্রেশন চালায়, সব টেবিল ড্রপ করে মাইগ্রেশন চালায়। প্রোডাকশন ডেটাবেস এর সাবধানে মাইগ্রেশন চালাতে হয়, বিশেষ করে ডিস্ট্রাকটিভ মাইগ্রেশন, ড্রপ কলাম অ্যান্ড ড্রপ টেবিল ফ্রেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইগ্রেশন যেসব শীটের রুল সেগুলো নিয়ে আলোচনা করা যায়, মানে কিভাবে মাইগ্রেশন গুলোকে লিখবো ফিল্ড গুলোকে, সেটা নিয়ম। যেমন ডলার টেবিল আইডি মানে এটা প্রাইমারি আইডি ক্রিয়েট করবে প্লাস অটো ইনক্রিমেন্ট ক্রিয়েট করবে, ডলার টেবিল অ্যারো স্ট্রিং নেম 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 কলাম হবে, স্ট্রিং টাইপ হবে, ডলার টেবিল টেক্সট ডিজিগনেশন মানে টেক্সট ফিল্ড অ্যাড হবে ডেসক্রিপশন নামে, বিগ ইন্টিজার নামে হবে এজ, ওকে। ইন্টিজার নামে হবে এজ আর বিগ ইন্টিজার নামে হবে অ্যামাউন্ট, ডেসিমেল হবে প্লেস প্রাইস, প্রাইসের যে টাইপ হবে এটা ডেসিমেল মানে দশমিক থাকবে, বুলিয়ান হবে স্ট্যাটাস যেটা ট্রু ফলস থাকবে, ডেট হবে বাই বার্থ অফ ডেট ডেট ফরম্যাটে, ডেট টাইম ফরম্যাট হবে ক্রিয়েটেড ডেট, টাইম স্ট্যাম্প মানে কারেন্ট ডেটের হবে পাবলিশ ডেট। তারপর জেসন থাকবে ডেটা কলাম, ইনাম হবে স্ট্যাটাস অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ সিলেকশনের মতো, নালেবল মানে নাল ভ্যালু থাকবে, ডিফল্ট ভ্যালু মানে ভ্যালুটা ডিফল্ট থাকবে, ইউনিক মানে ইউনিক কলাম, ইন্ডেক্স মানে ইন্ডেক্স কলাম হবে, ওকে। আর ফরেন কিটা কিভাবে লিখবো, ফরেন এই যে ফরেন ইউজার আইডি ফরেন কি হবে কনস্ট্রেইন্ট, এখানে যেহেতু ইয়ে নেই টেবিলের নাম দেওয়া নেই কার ফরেন কি হবে, তো এটা ইউজার হিসাবে সে সার্চ করবে ইউজার টেবিল, ওকে। আর যদি না পায় তাহলে ইরর আসবে, এখানে এই অ্যাকচুয়ালি লেখে এইভাবে লেখে ফরেন আইডি ইউজার আইডি কনস্ট্রেইন্ট ক্যাসকেড অন ডিলিট, ওকে। তারপর টেবিল সব ডিলিট হয়, টাইম স্ট্যাম্প হয়, ঠিক আছে। তারপর এখানে রিনেম হয়, রিনেম কলাম নেম ফুল নেম, ওকে, নেম ফুল নেম, ড্রপ কলাম হয় নেম হয়, স্ট্রিং নেম হয় 100 চেঞ্জেস। ইন্টারভিউ এর জন্য মাইগ্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেমন ফরেন আইডি কনস্ট্রেইন, এটা দুটোই লাগে ফরেন আইডির জন্য, আর ইন্ডেক্স সার্চিং এর জন্য ইউনিক হচ্ছে ইউনিক কলাম তৈরি করার জন্য, কম্পোজাইট ইন্ডেক্স তৈরি করার জন্য, ওকে। চেঞ্জ কলাম আপডেট রোল ব্যাক টেবিল রোল ব্যাক, প্রেস রিফ্রেশ, প্রেস হচ্ছে মানে সমস্ত টেবিলগুলো রোল ব্যাক করে আবার চালানো, প্রেস হচ্ছে সমস্ত টেবিলগুলোকে ডিলিট করে আবার চালানো, ওকে।
নেক্সট হচ্ছে, তো এই হচ্ছে আমাদের মাইগ্রেশন এর সমস্ত রুল। ওকে, আমার সমস্তগুলোই অলমোস্ট ডিসকাশন হয়ে গেল, কোনটা কখন হবে। ওকে।